নমস্কার বন্ধুরা, সবরের রকমারির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আটাও না ময়দাও না, সুজি দিয়ে আজকে আমি বানাবো সুজির মশলা পরোটা। আর আপনাদের সাথে সুজির মশলা পরোটার রেসিপি আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য কটি উপকরণ আমি নিয়ে নিয়েছি: সুজি, ময়দা, সাদা তেল, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স আর সামান্য নুন। এবার সুজিটাকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মিহি একটা ডাস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে এবার একটা বোল নিয়ে তার মধ্যে গুঁড়ো করা সুজিটা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম সামান্য চিলি ফ্লেক্স। সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো ময়দা। এটাকেও ভালোভাবে আমি প্রথমে মিশিয়ে নিলাম। এর মধ্যে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার আগে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এতে ময়নের কাজ করবে। খুব ভালোভাবে আমি প্রথমে মিশিয়ে নিলাম সাদা তেল আর সুজি ময়দা উপকরণটাকে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে আমি সামান্য জল দিয়ে ডো বানাবো। তো তার জন্য আমি প্রথমে অল্প জল দিলাম, বেশি জল প্রথমেই দেবেন না, পাতলা হয়ে গেলে কিন্তু খুব ভালো ডো তৈরি হবে না। অল্প অল্প করে জল দিয়ে দিলে ঠিক এইভাবে মিক্সড করতে হবে। এতে করে সুজিটা ভিজে যাবে আর বেশ ভালো একটু ফ্লাফি হবে। তো আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখলাম যে দেখুন বেশ কতটা নরম হয়ে গেছে, সুজিটাও বেশ একটু ফুলে উঠেছে। তো বেশ একটু নরম আছে বলে আমি আর একটু ময়দা এর সাথে অ্যাড করে দিলাম। ঠিক হাতের সাহায্যে এইভাবে ঠিক ঠেসে ঠেসে একটা ডো বানিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমি হাতের সাহায্যে ডোলে ডোলে একটা ডো বানিয়ে নিলাম। দেখুন বেশ সুন্দর এইরকম একটা ডো তৈরি হয়ে যাবে। এবার হাতে সামান্য তেল লাগিয়ে এই ডোটা থেকে আমি দুটো পার্ট আলাদা করে নেব। ঠিক দুটো পার্টই এরকম বানিয়ে নেব আর হাতে করে এরকম লেচির আকারে গড়ে নেব। আর এগুলো থেকে এই লেচিগুলোকে আমি পরোটার আকারে গড়ে নেব। সেই জন্য একটা ব্যালন চাকিতে সামান্য তেল লাগিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে গোল আকারের পরোটা বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে তৈরি করে নিতে পারেন, ত্রিকোণ আকারেও দিতে পারেন, চৌকো আকারেও বেলতে পারেন। আমি এখানে গোল শেপ দিয়ে নিলাম। তা পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দুটো পিঠ খুব ভালোভাবে সেঁকে নেব প্রথমে। তারপর অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব। সামান্য তেল দিয়ে দিলাম, এতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না। একটা পিঠ ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও আমি ভালোভাবে ভেজে নিলাম। তো বন্ধুরা দেখুন আমার একটা পরোটা তৈরি হয়ে গেল আর আমি এটা পাত্রের মধ্যে এটাকে তুলে রাখলাম। ঠিক একইভাবে আমি আর একটা পরোটা ঠিক গড়ে নেব আর একই রকমভাবে এই পরোটাটাকেও ভেজে নেব। পরোটাটা তৈরি হয়ে গেছে। ফ্রাইং প্যানের মধ্যে একটা পিঠ দিয়ে সেঁকে নিয়ে উল্টিয়ে অপর পিঠটাকেও একইভাবে সেঁকে নেব আর সামান্য তেল দিয়ে দুটো পিঠ ভেজে নেব। তো একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠও আমি ভেজে নিলাম। এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাটাকেও আমি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন কত সহজে সামান্য উপকরণ দিয়ে এত টেস্টি একটা উপকরণ আপনারা বানিয়ে নিতে পারলেন। আর আপনারা চাইলে এতে জোয়ানের ব্যবহারও করতে পারেন, এতে ভালো একটা ফ্লেভার হবে।
তো আর এইটাকে আপনারা ধনেপাতা চাটনি বা টমেটোর চাটনি দিয়েও সার্ভ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আজকের মতো বাই।